আবহাওয়ার বড় বদল, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ, বাড়বে তাপমাত্রা। সঙ্গে কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। তো বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর, এবং এই দুর্যোগ টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে, কি বলছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। উত্তরবঙ্গে সকালে কুয়াশা থাকবে, কুয়াশা ঘিরে রাখতে পারে পাহাড়ি সবুজকে। ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। তবে আর বেশি দিন শৈত্য সুখ নয়, সপ্তাহের প্রথম কাজের দিন থেকেই ক্রমশ চড়বে পারদ। আগামী 4 থেকে 5 দিনে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। তাই আবহাওয়া দফতরের ভাষায় বলা যায় কার্যত শীতের বিদায় শুরু হয়ে গিয়েছে। এবার বসন্তের হাওয়া বাংলায়, যদিও দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ থাকবে আরও কিছুদিন। আজ সোমবার ও 20 ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে আবারও ঊর্ধ্বমুখী হবে পারদ। আপাতত শুকনো আবহাওয়া, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বুধবার 21 ফেব্রুয়ারি ও বৃহস্পতিবার 22 ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম জেলাতে। উত্তরবঙ্গে এখনও কিছুটা শীতের আমেজ থাকবে, দার্জিলিং ছাড়া আর কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী 2 দিনে। বাকি জেলাগুলিতে শুকনো পরিষ্কার আকাশ থাকবে। মঙ্গলবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতাতেও আজ সোমবার থেকে ফের চড়বে পারদ। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা 19.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। গতকাল বিকেলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।